গল্প, চিত্রনাট্য কিংবা অভিনয়ের ক্ষেত্রে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে লাপাতা লেডিস। বর্তমানে নেটফ্লিক্সে স্ট্রিমিংয়ের তালিকায় ১ নম্বরে রয়েছে সিনেমাটি। শুধু সাধারণ দর্শক নয়, বড় বড় তারকারাও মুগ্ধ হয়েছেন লাপাতা লেডিসে। ট্রেনের মধ্যে পরিবার থেকে ২ কনের আলাদা হয়ে যাওয়ার গল্প নিয়ে তৈরি লাপাতা লেডিস। স্ত্রীদের খুঁজতে পুলিশের কাছে যান ২ স্বামী। প্রথমেই ছবি নিয়ে বিপাকে পড়ে যায় পুলিশও। একজনের ছবিই নেই, অন্যজনের মাথায় লম্বা ঘোমটা। তারপরও ২ নববধূর সন্ধানে নামে পুলিশ। অন্যদিকে সম্পূর্ণ আলাদা জগতে গিয়ে নিজেদের নতুন করে আবিষ্কার করেন গ্রামের বেড়ে ওঠা ২ কনে। এভাবেই এগিয়েছে আমির খানের সাবেক স্ত্রী কিরণ রাওয়ের পরিচালিত দ্বিতীয় ছবি লাপাতা লেডিসের গল্প। সিনেমাটি দিয়ে রীতিমতো তারকা খ্যাতি পেয়ে গেছেন সিনেমার ফুল চরিত্রে অভিনয় করা নিতাংশী গোয়েল। ছবিতে নিতাংশীকে ১৮ বছর বয়সী দেখালেও বাস্তবে তার বয়স মাত্র ১৬। সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব সক্রিয় এই ফুল। ইতিমধ্যেই তার অনুরাগীর সংখ্যা ১০.২ মিলিয়ন। তার জন্ম দিল্লির নয়ডায়। লকডাউনের সময় কন্টেন্ট বানানো শুরু করেন তিনি, সেখান থেকে মেলে জনপ্রিয়তা। এদিকে সিনেমায় পুলিশের ভূমিকায় দেখা গিয়েছিল জনপ্রিয় ভোজপুরি অভিনেতা রবি কিষান শুক্লাকে। বরাবরের মতো লাপাতা লেডিস সিনেমাতেও নিজের সবটা ঢেলে দিয়েছেন এই জাত অভিনেতা, কুড়িয়েছেন ভূয়সী প্রশংসা। অথচ এই চরিত্রে অভিনয়ের জন্য চেষ্টা করেছিলেন স্বয়ং আমির খান, এমনকি দিয়েছিলেন অডিশনও। যদিও সিনেমার প্রযোজক হবার পরেও তার সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। অডিশনের পর নির্মাতা কিরণ রাও সিদ্ধান্ত নেন আমির নন, বরং এই চরিত্রে অভিনয় করবেন রবি কিষান। অডিশনে অবশ্যই আমির প্রথম হয়েছিলেন, কিন্তু কিরণ চয়েস করেন অডিশনের দ্বিতীয় সেরা রবিকে। বর্তমানে রবি কিষান আছেন তার ক্যারিয়ারের অন্যতম সফল সময়ে। ওটিটিতে লাপাতা লেডিস মুক্তির একই দিন প্রকাশ্যে আসে অভিনেতার মামলা লিগ্যাল হ্যায়। কোর্টরুম ড্রামা ওয়েব সিরিজে আইনজীবীর চরিত্রে অভিনয় করেছেন রবি কিষান। সেখানেও নিজের জাত চিনিয়েছেন তিনি। এর আগেও বলিউডের তেরে নাম, হেরাফেরির মতো সিনেমায় অভিনয় করে আলোচিত হয়েছিলেন রবি। ভারতের নিম্ন আদালতের বিচার প্রক্রিয়া কেমন চলে এবং উকিল ও বিচারকদের ভূমিকাই বা কেমন থাকে, সেসব নিয়ে নির্মিত হয়েছে ওয়েব সিরিজ মামলা লিগ্যাল হ্যায়। জুবায়ের হোসেন সজল, চ্যানেল 24।